ইসরায়েলের বিরুদ্ধে লড়াইয়ে মাঠে মিশর, তলে তলে ইরানের সাথে ফন্দি। এবার ইসরায়েলের পিছনে পড়ল মিশর। ফিলিস্তিনিদের হয়ে এত কথা কেন বলছে দেশটি? শুধু তাই নয়, নেতানিয়াহুর বিরুদ্ধে লড়াইয়ের ঘোষণা করে দিল। শুধুই কি ইসরায়েলের উপর রাগ, নাকি পুরোটাই কূটনৈতিক চাল? গাজার কথা কতটা ভাবছে মিশর? সাম্প্রতিক সময় মিশরের সঙ্গে ইরানের বন্ধুত্বটাই কি আসল কারণ? হঠাৎ মিশর ইসরায়েলের শত্রু বনে যাচ্ছে না তো? এই দুই দেশের সম্পর্ক নিয়ে কিন্তু কম বিতর্ক নেই। কখনো মিষ্টি তো কখনো তেতো, আবার কখনো বা একে অপরের প্রতি হুঁশিয়ারিও দিয়েছে। কিন্তু এবার যেন ছাড়িয়ে গেল সমস্ত লিমিট। ইসরায়েলের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলায় সমর্থনের পাশাপাশি লড়াইয়ের ঘোষণা করল মিশর। ইসরায়েলের বিরুদ্ধে এবার লড়াইয়ে মাঠে মিশর, সাপোর্ট ফিলিস্তিনকে। বিশ্ব ময়দানে একে একে বহু দেশ যখন কূটনৈতিক ক্ষেত্রে ইসরায়েলের পাশ থেকে সরে দাঁড়াচ্ছে, ঠিক সেই সময় মিশর সামনে এসে রীতিমতো লড়াইয়ের ঘোষণা করল ইসরায়েলের বিরুদ্ধে। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, গাজায় যেভাবে ফিলিস্তিনি বেসামরিকদের উপর ক্রমবর্ধমান হামলা চলছে, ফিলিস্তিনি নাগরিকদের সরাসরি টার্গেট করা হচ্ছে, সেই সব নানান অপরাধের পরিপ্রেক্ষিতে ইসরায়েলের বিরুদ্ধে মিশরের এমন সিদ্ধান্ত। পাশাপাশি দখলদার শক্তি হিসেবে সাধারণ ফিলিস্তিনিদের প্রতি ইসরায়েলের যে দায়িত্ব আছে তা পালনের জন্য আহ্বান জানিয়েছে দেশটি। মিশরের দাবি, গাজায় পর্যাপ্ত ত্রাণ পৌঁছানোর ক্ষেত্রে কিংবা ফিলিস্তিনিদের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধ সংঘটিত হচ্ছে, মানবতা বিরোধী অপরাধ সংঘটিত না করতে আন্তর্জাতিক বিচার আদালতে ইসরায়েলকে যে নির্দেশ দিয়েছে সেটা মানা উচিত। গাজা ইস্যুকে কেন্দ্র করে আন্তর্জাতিক বিচার আদালতে ইতিমধ্যেই দক্ষিণ আফ্রিকা ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার মামলা ঠুকেছে। এবার সেই তালিকায় যোগ দিল মিশরও। যদি বলা হয় মিশর আর ইসরায়েলের সম্পর্ক ঠিক কেমন, ভালো না মন্দ, এর উত্তরটা বেশ ঘোলাটে। এই দুই দেশের সম্পর্ক না চরম শত্রুতার, না ভালো বন্ধুত্বের। মিশরীয় সীমান্তবর্তী এলাকায় আছে রাফা ক্রসিং, যার গাজার অংশ দখল করে রেখেছে ইসরায়েল, আর এখান থেকে প্রবেশ করতে পারছে না মানবিক সহায়তা, যার জেরে ক্রসিং এবং মিশরীয় অংশে দাঁড়িয়ে রয়েছে শত শত ত্রাণবাহী ট্রাক। গাজায় ইসরায়েল স্থল অভিযান শুরু করতেই প্রাণ বাঁচাতে গাজা উপত্যকার এ প্রান্ত থেকে ও প্রান্তে ছুটে বেড়াচ্ছে লক্ষ লক্ষ গাজাবাসী। এমন পরিস্থিতিতে মিশরের মধ্যে কাজ করছে একটা বড় আশঙ্কা, কারণ রাফা ইসরায়েলের হামলার ফলে শরণার্থী সংকটে পড়তে পারে কায়রো। ইতিমধ্যে 10 লক্ষের বেশি ফিলিস্তিনিকে আশ্রয় দিয়ে রেখেছে মিশর, আর এই শঙ্কার কথা বারংবার মিশর জানিয়েছে, কিন্তু সেসব কানই দেয়নি তেল আবিব। এখানেই শেষ নয়, মিশর আর কাতারের মধ্যস্থতা করেছিল অবিলম্বে যাতে যুদ্ধবিরতি কার্যকর করা হয়। সেই চুক্তি বাতিল করতেই তীব্র অসন্তোষ প্রকাশ করে কায়রো। তারপর রাফায় ইসরায়েলের স্থল অভিযান শুরু হতেই ক্ষোভে ফেটে পড়েছে মিশর। কূটনৈতিক বিশ্লেষকদের মতে সাম্প্রতিক ঘটনা নয়, বরং দুই দেশের এই তিক্ত অভিজ্ঞতার পেছনে কাজ করছে দীর্ঘদিনের টানাপোড়েন। অথচ গাজা ইস্যুতে মিশরই হলো এই অঞ্চলের অন্যতম গুরুত্বপূর্ণ মধ্যস্থতাকারী। আরব দেশ হিসেবে প্রথম এই দেশটি ইসরায়েলের সাথে সম্পর্ক তৈরি করেছিল, আর সেই জায়গা থেকে এবার পিছু হচ্ছে মিশরীয় সরকার। আশঙ্কা, এবার গভীর প্রভাব পড়বে দুই দেশের রাজনৈতিক সম্পর্কে। এর আগেও ইসরায়েলের বিরুদ্ধে নেওয়া দক্ষিণ আফ্রিকার সিদ্ধান্তকে সমর্থন জানিয়েছিল তুরস্ক। জাতিসংঘের সর্বোচ্চ আদালতে করা ইসরায়েলের বিরুদ্ধে মামলার পক্ষে অবস্থান নিয়েছিল লিবিয়া, কলম্বিয়া, নিকারাগুয়া সহ বেশ কয়েকটি দেশ। এবার সেই পাল্লা আরও ভারী করল মিশর। মিশর ইসরায়েলের সম্পর্ক বন্ধুত্ব নাকি শত্রুতার? মিশর আর ইসরায়েলের তিক্ততা চরমে উঠেছিল 1948 সাল নাগাদ। সেই সময় ইসরায়েল রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠিত হলে প্রতিবেশী প্রচুর আরব দেশ ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ চালিয়েছিল, কিন্তু সব চেষ্টাই বিফলে যায়। সেই সময় দাঁড়িয়ে মিশরের সেনাবাহিনী চূড়ান্ত পরাস্ত হয়েছিল ইসরায়েলের কাছে। 1956 সাল নাগাদ মিশরের প্রেসিডেন্ট সুয়েজ খাল বন্ধ করে দেন ব্রিটেন, ফ্রান্স ও ইসরায়েলের জন্য। একদিকে আরব দেশগুলো 1948 সালে ইসরায়েলের কাছে পরাজয়ের গ্লানি ভুলতে পারছিল না, আর অপরদিকে ইসরায়েল বুঝতে পেরেছিল তার প্রতিবেশী দেশগুলো তাকেই ধ্বংস করার চেষ্টা করবে। তাই সামনে অপেক্ষা করছে আরেকটি যুদ্ধ। এভাবেই পরস্পরের মধ্যে বাড়ছিল অবিশ্বাস আর ঘৃণার বোঝা, যার জেরে স্নায়ুযুদ্ধের তিক্ততা পৌঁছায় চরমে। 1950 এবং 1960-এর দশকে পরিস্থিতি আরও অবনতি হয়। সোভিয়েত ইউনিয়ন আধুনিক বিমান ব্যবস্থা নিয়ে দাঁড়ায় মিশরের পাশে, আর ইসরায়েলের পাশে দাঁড়ায় ফ্রান্স, ব্রিটেন আর যুক্তরাষ্ট্র। তিক্ততা বাড়তে বাড়তে আরবের সঙ্গে ইসরায়েলের যুদ্ধ শুরু হয় 1967 সালে। সেই সময় মিশরের বিমান বাহিনী হয়তো শক্তিশালী ছিল, কিন্তু দুর্বল ছিল সেনাবাহিনী। ইসরায়েলের লক্ষ্য ছিল আরবদের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করে দেওয়া।
আর যেটি শুরু হয় মিশরকে দিয়ে। তারপর মাঝে কেটে গিয়েছে বেশ অনেকগুলো বছর। সম্পর্কে এসেছে শীতলতা, কিন্তু অন্দরে রয়ে গিয়েছে শত্রুতার বীজ। অপরদিকে যুদ্ধবিরতি না হওয়ার বিষয়ে বাইডেনকে দায়ী করল হামাস। হামাস তাদের হাতে থাকা জিম্মিদের মুক্তি দিলে আগামীকালে যুদ্ধবিরতি কার্যকর করা সম্ভব। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের করা এই মন্তব্যের সমালোচনা করে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস বলেছে, এই যুদ্ধবিরতির আলোচনার অগ্রগতি পিছিয়ে দিয়েছে। এতে বলেছে, আমরা মার্কিন প্রেসিডেন্টের এই অবস্থানের নিন্দা জানাই। আমরা তার এই মন্তব্যকে যুদ্ধবিরতির সাম্প্রতিক কয়েক ধাপের আলোচনার অগ্রগতির জন্য একটি ধাক্কা বলে মনে করছি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, কালই যুদ্ধবিরতি বাস্তবায়ন করা সম্ভব। তবে এ লক্ষ্যে তিনি শর্তের বোঝা চাপিয়েছেন ফিলিস্তিনের স্বাধীনতাকামী হামাসের ওপরই। গত শনিবার যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন অঙ্গরাজ্যের সিয়াটলে এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে জো বাইডেন বলেন, আমি যেমনটা বলেছি, এটি এখন হামাসের ওপর নির্ভর করছে। তারা যদি যুদ্ধবিরতি বাস্তবায়ন করতে চায়, তারা জিম্মিদের মুক্তি দিয়ে আগামীকালই শেষ করতে পারে। এমনটা করলে আগামীকালই যুদ্ধবিরতি শুরু হয়ে যেতে পারে। এর আগে বাইডেন নিশ্চিত করেছেন, তার দেশ রাফা অভিযানের জন্য ইসরায়েলকে কোনো অস্ত্র দেবে না। এদিকে মিশর, কাতার ও যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি এবং জিম্মি বিনিময় চুক্তির ব্যাপারে হামাস ও ইসরায়েলের মধ্যে চলমান আলোচনা দক্ষিণ গাজার রাফাহে ইসরায়েলের সামরিক বাহিনীর অভিযানের মধ্যে স্থবির হয়ে পড়েছে বলেই মনে করা হচ্ছে।